আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। আর দেখেন আমি চা নাড়তেছি, আমি এখন নাস্তা খাবো। নাস্তার জন্য কি নিছি? কেক নিছি, কলা নিছি আর সাথে চা নিছি। এই হলো সকালের নাস্তা। ডেলি ডেলি রুটি আর খাইতে ভালো লাগে না, আর গরমে তো খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না, এটা কম বেশি সবাই জানেন। শুধু আমার তো আর গরম না, সবারই গরম, সারা পৃথিবীর শেষ জুড়ে সবার গরম। আর সবাই কিন্তু নাজেহাল অবস্থায় আছে গরমে। এখন তো গরমের কথা কিছু বলাই লাগে না। আল্লাহ কবে যে রহমতের বৃষ্টি দিব আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে আমরা সবাই সবসময় প্রার্থনা করি, আল্লাহ ঝড় বৃষ্টি দিও না, তোমার রহমতের বৃষ্টি দান করো, তোমার বান্দাদের আর কষ্ট দিও না। সবাই এই দোয়া করি আমরা এখন। আর এখন আমি নাস্তা খাবো, চা, কলা, রুটি এগুলা খাবো। এই যে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি বের করে নিয়েছি। এখন ঠান্ডা পানি ছাড়া তো কোনো কলের পানি খাওয়াই যায় না। কলের পানি এতটা গরম, মনে হয় টাঙ্কির পানি ফুটানো এই অবস্থা। কলের পানি ছোঁয়াই যায় না সব। আর এখন মানে কি যে বলবো, আর কিছু বলার নাই। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই, ভিডিও দেখে একটা লাইক দেন প্লিজ প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল অ্যাড সহকারে দেখবেন, আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। কি আর বলবো, ভিউ নাই, লাইক নাই, কিছুই নাই ভিডিওতে, তারপরও চেষ্টা করে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় সাপোর্টে কতটা আগাতে পারবো জানি না। আজ পর্যন্ত গাছে ফুল ফুটছে, আপনাদের দেখাবো না তা কখনো হতে পারে না। আর আমার কিন্তু গাছে ফুল ফুটলে আপনাদের দেখাতে আমার অনেক অনেক ভালো লাগে। তাই আপনাদের ফুল ফুটলে আপনাদের সাথে আমি শেয়ার করি। একটা গোলাপ ফুল ফুটছে, দেখেন মাশাল্লাহ। এই গাছটায় তো ফুল ধরেই না, আপনাদের আমি ভিডিওতে বলছি। এখন দেখেন কলি দেখাইছি আর এখন ফুল ফুটাটা দেখালাম। দেখেন মাশাল্লাহ কত সুন্দর ছোট্ট একটা গোলাপ হয়েছে। আর দেখেন বেলি ফুল, কার কার বেলি ফুল পছন্দ? আমার কিন্তু বেলি ফুলের ঘ্রাণ এত এত ভালো লাগে, সেটা বলার বাইরে। দেখেন 3টা ফুল ফুটছিল, একটা পড়ে গেছে আর 2টা আছে। ওই যে দেখেন কলিটা যে 3টা যে ছিল, এই যে একটা পড়ে গেছে আর 2টা আছে। আর এই যে এটার ভিতরে একটা কলি আছে, এটাও ফুটবে, এটা রাত্রের ভিতরে ফুটে যাবে। আর এই যে দেখেন অনেকগুলো গাছে গাছে কিন্তু কলি ছাড়ছে, অনেক কলি ফুটছে গাছে গাছে। এখন বেলি গাছে ফুল আর ফুল হবে। আর আপনাদের সাথে যদি না শেয়ার করি আমার তো ভালো লাগবে না, এটা আপনারা অন্তত ভালো জানেন। আবার অনেকে বলবেন যে পাগলের মতো কিসের ফুল টুল দেখায়। আমার কিন্তু ফুল গাছে ফুল ফুটলেই আপনাদের দেখাইতে ইচ্ছা করে। এই যে নয়নতারা, এই যে সাদা নয়নতারা, এই যে দেখছেন কেমন লাগে আপনারা অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে দেখাতে, তার জন্য আপনাদের আমি দেখাই। এক কথা কিন্তু বারে বারে বলতেছি। কিন্তু রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করি নাই, কি রান্না করছি সেগুলো একটু দেখাই দেই। যে ভাত রান্না করছি, আর হলো তেলাপিয়া মাছ রান্না করছি, ভুনা করছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ। আর হলো এদিকে চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে, চিচিঙ্গা ভাজি। আজকে হলো এই হলো সাধারণ খাওয়া দাওয়া। আর এই পাশ থেকে এই যে দেখেন কাপড় চোপড় ভাঁজ করে রেখে দিছি। এই যে দেখেন খাটের উপরে, এই যে এগুলো এখন জায়গা মতো চালান করে দিব, যার যার স্থানে সেইগুলো সব রাখবো। আর এদিক দিয়ে আমি চুলার পাড়টা মানে চুলা ক্লিন করে ফেলছি, সব কিছু করে ফেলছি। আপনাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করি নাই বুঝছেন। এইখানে দেখেন উন্না মুন্না সব পরে আছে। এটা কিন্তু আমার গায়ের উন্না না, এটা ওই যে ময়লা ছিল এখানে আইনা মেয়ে দিছে মেয়ের রুমের থেকে। এই যে, আর এই যে দেখেন আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে ফেলছি। এই যে চুলাটাও আমি সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে ফেলছি। মানে আজকে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না। রান্না বাড়া রেগুলার না, শেয়ার করতে একঘেয়েমি ভাল লাগে না, একঘেয়েমি জিনিস না কোনোটাই ভাল লাগে না। আর এই যে দেখেন সব কিছু মানে এগুলোও ক্লিন করছি, তেলের জারগুলা। এখানে যেহেতু রান্না করি তেল কাজটা ছিটা আসে, তার জন্য এগুলো ধুয়ে পয়সা রেখে দিছি। এই হলো সব কিছু রান্নাঘরের কাজকর্ম। আর এটা ময়লার বাস্কেটে রাখতে হবে, ময়লার ঝুড়িতে। আর আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম, যেহেতু প্রচুর গরম। দেখেন অনেক সুন্দর হাওয়া দিতেছে এই গরমের ভিতরেও, একবারে অনেক সুন্দর একটা বাতাস বইতেছে। আপনাদের যদি দেখাইতে পারতাম, মানে দেখাইতে পারতেছি, আপনারা অনুভব করতে পারবেন না যে কি সুন্দর একটা গরমের ভিতরে ঠান্ডা বাতাসের হাওয়া আসতেছে। একমাত্র আমি খাইতেছি, আমি অনুভব করতেছি। মানে আমি শুধু একা খাচ্ছি না, সবাই নিচে বসে আছে, যারা ওই দেখা যেতেছে না গাছের আড়ালে কয়েকজন বৈশা বৈশা বাতাস খাইতেছে। আর দেখেন কি সুন্দর হাওয়া দিতেছে,
গাছপালা কি সুন্দর দুলতেছে, দেখছেন আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই বাতাসের অনুভবটা। দেখেন গাছপালা অনেক সুন্দর হাওয়া দিতেছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতেছি। আর এখান থেকে আমি বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর এইখানে কি আর বলবো, মনটা জুড়ে যাইতেছে। বাতাসটা যদি প্যাকেট করে রাখা যেত না, প্যাকেট করে ভরে রেখে দিতাম। এত সুন্দর হাওয়া দিতেছে, আপনারা অনুভব করেন আমার সাথে সাথে যে কি সুন্দর একটা বাতাস খাচ্ছি আমি দাঁড়ায় দাঁড়ায়।